পুরো বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য দেশের মধ্যে মধ্য ইউরোপের ছোট্ট একটি দেশ লিechtenstein। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যবর্তীতে অবস্থান এই দেশটির। আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ এবং ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ এটি। মাত্র 160 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এর আয়তন। দৈর্ঘ্য প্রায় 25 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 12 কিলোমিটার। তাহলে বোঝাই যাচ্ছে দেশটির আয়তন বাংলাদেশের যে কোনো জেলার আয়তনের চাইতেও অনেক কম। মাত্র 17,000 লোকের বাস এই দেশে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানতে চলেছি ছবির মতো সুন্দর এক দেশ লিechtensteinএর ইতিবৃত্ত। চলুন তাহলে শুরু করা যাক। ভাদোস বা ফাদোস হল দেশটির রাজধানী, যার আয়তন মাত্র 17 বর্গ কিলোমিটারের মতো। এই রাজধানীতেই বাস প্রায় 6,000 মানুষের। লিechtensteinএর দক্ষিণ আর পশ্চিম দিকে সুইজারল্যান্ড এবং উত্তর পূর্ব দিকে রয়েছে অস্ট্রিয়া। ইউরোপের দীর্ঘতম রাইস নদী এঁকে বেঁকে চলছে দেশটির পশ্চিম প্রান্ত দিয়ে, আর এর পূর্ব প্রান্তে রয়েছে আল্পস পর্বতমালা। দেশটির চারপাশে রয়েছে পাহাড়ি প্রকৃতির অপরূপ ছোঁয়া। ভাদোস শহরের সবুজ পাহাড়ে ঘেরা রয়েছে ভাদোস ক্যাসেল বা ভাদোস দুর্গ। এটি যেন পুরো রাজধানীর প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। শহরের প্রায় যে কোনো জায়গা থেকে এই দুর্গের দেখা পাওয়া যায়। এই দুর্গেই বাস করে দেশটির রাজা রানীরা। সাধারণের প্রবেশ নিষেধ এই দুর্গে। আর দুর্গ থেকে যে রাস্তাটি মূল শহরে মিশেছে তার নাম স্কোলসওয়েগ। ভ্রমণের জন্য তেমনভাবে আলোচিত না হলেও দেশটিতে রয়েছে অপার সৌন্দর্যের নীলাভূমি। ছোট্ট হলেও দেশটিতে রয়েছে বেশ প্রাচীন ইতিহাস। দেশটির রাজধানী ভাদোর যে প্রাচীন নাম ছিল ফার্দোজেস। 1322 সালে গড়ে ওঠে ভার্দোস দুর্গ। 1342 সালে ওয়েরেডেনবার্গ প্রদেশের শাসকদের হাতে এই দেশের গোড়াপত্তন হয়েছিল বলে ধারণা করা হয়। 1499 সালের দিকে সোয়াবিয়ার যুদ্ধে সুইস রাজারা ভার্দোস আক্রমণ করে দখল করে নেয়। 17 শতকের দিকে লিechtensteinএর বর্তমান শাসক পরিবাররা ভাদোসে ফিরে আসেন। পরবর্তীকালে যুবরাজ জোহান অ্যাডাম আন্দ্রিয়াস সেলেনবার্গ এবং ভাদোসকে একত্রিত করে 1712 সালে আনুষ্ঠানিকভাবে লিechtensteinকে স্বীকৃতি দেন। কিন্তু 1719 সালে রোমান সম্রাটরা নিজেদের অধীনে এই অঞ্চলের শাসনভার তুলে নেয়। প্রায় 100 বছরের কাছাকাছি শাসন করার পর 1806 সালে দেশটিকে পরিপূর্ণ স্বাধীন করা হয়। 1938 সাল থেকে রাজা ভার্দোস দুর্গকে পাকাপাকি বাসস্থান হিসেবে গড়ে তোলে। যুবরাজ ফ্রান্স জোসেফ দ্বিতীয় ছিলেন এই দুর্গের প্রথম বাসিন্দা। তার আমল থেকে এই দুর্গে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তার মৃত্যুর পর 1989 সালে রাজপুত্র হান্স অ্যাডাম দ্বিতীয় এই দেশের শাসনভার তুলে নেন। রাজার অধীনে দেশটির পার্লামেন্ট চলে, যেখানে 25 জন মন্ত্রী বা সংসদীয় সদস্য রয়েছেন, যাদের মেয়াদ 4 বছর পর্যন্ত। এছাড়াও দেশটিতে 11টি পৌরসভা জুড়ে প্রায় 600টির মতো ক্লাব রয়েছে। মজার ব্যাপার হলো, ইউরোপের অন্যান্য অনেক দেশের মতোই এই দেশেও নিজস্ব কোনো সামরিক শক্তি নেই। দেশটির নিরাপত্তা অবস্থা বিচার করে 1868 সালের পর থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা হয়। তবে সেনাবাহিনী না রাখার ব্যাপারে মূলত অর্থনৈতিক দিকটাই প্রাধান্য পেয়েছে। প্রশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলা এবং এর রক্ষণাবেক্ষণ করা, পাশাপাশি অস্ত্রশস্ত্র কেনা বেশ ব্যয়বহুল। সেই কারণে দেশটি থেকে সেনাবাহিনী পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সার্বিক আইন শৃঙ্খলা তত্ত্বাবধানে কেবল ন্যাশনাল পুলিশ প্রিন্সিপালিটি নামে একটি পুলিশ বাহিনী রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে না হলেও যে কোনো ধরনের নিরাপত্তাজনিত সাহায্য সহযোগিতা সুইজারল্যান্ড দিয়ে থাকে বলে ধারণা করা হয়। 15 আগস্টকে দেশটির জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি মূলত পুরো দেশে আনন্দ উৎসবের দিন। দুর্গের প্রাঙ্গণে দেশবাসীরা একত্রিত হয়। দুর্গের সামনেই বসে মেলা এবং বিভিন্ন ধরনের নাচ গানের আসর। এছাড়াও সন্ধ্যাবেলা দুর্গের মাঠে আতশবাজির প্রদর্শন হয়। রাজার পক্ষ থেকে সবাইকে ওয়াইন পরিবেশন করা হয়। সকল অতিথিদের আনন্দ উৎসবে রাজাও সামিল হন। লিechtensteinএর বর্তমান রাজার পুরো নাম জোহানেস অ্যাডাম ফার্দিনান্দো আলোয়াস জোসেফ মারিয়া মার্কো বা সংক্ষেপে হান্স অ্যাডাম। তার জন্ম হয় 1954 সালের 14 ফেব্রুয়ারি। তার পিতা ফ্রান্স জোসেফ দ্বিতীয় 1906 সাল থেকে 1989 সাল পর্যন্ত লিechtensteinএ শাসন করেন। তার মায়ের নাম হলো কাউন্টেস জার্সিনা ভন উইলকজার। হান্স অ্যাডামের জ্যেষ্ঠ পুত্র এলাইন্স ফিলিপ মারিও হবেন পরবর্তী যুবরাজ।
দেশটিতে সুইস ফ্রা ও ইউরোপ মুদ্রার প্রচলন রয়েছে। এই দেশটির নিজস্ব কোনো ভাষা নেই। দেশের সর্বত্র জার্মান ভাষার প্রচলন রয়েছে। এছাড়াও ফরাসি ও ইংরেজির ব্যবহারও লক্ষ্য করা যায়। লিস্টেনস্টাইন মূলত শীত প্রধান দেশ। শীতের সময় খুব ঘন ঘন তুষারপাত হয় এখানে। বরফে ঢেকে যায় পাহাড়ি সব উপত্যকা আর গাছগাছালি। গ্রীষ্মকালে হালকা ঠান্ডা এবং মাঝারি উষ্ণ আবহাওয়াও থাকে। ঘোরার জন্য শেনজেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায়। বাংলাদেশের সময় থেকে লিস্টেনস্টাইনের সময়ের ব্যবধান প্রায় 4 ঘন্টা। সুইজারল্যান্ডের মতোই এই দেশের ব্যাংকিং ব্যবস্থা বেশ উন্নত। ছোট্ট দেশটিতে প্রায় 15টি ব্যাংক রয়েছে। দেশটির মোট জিডিপির 1/4 আসে এই ব্যাংকিং খাত থেকে। এর মধ্যে বহু ব্যাংক বিদেশি কোম্পানির বাণিজ্যিক সেবাও প্রদান করে থাকে। এছাড়াও কৃত্রিম দাঁত তৈরি এবং সংস্থাপনে লিস্টেনস্টাইন প্রথম অবস্থান ধরে রেখেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক বা ব্যবসায়িকভাবেও দেশটিতে বেশ গুরুত্ব রয়েছে। সুইজারল্যান্ড থেকে মাত্র 41.1 কিমি এবং অস্ট্রিয়া থেকে মাত্র 34.9 কিমি দূরত্বে দেশটির অবস্থান। দেশটির মধ্যে 30টিরও বেশি বড় বড় কোম্পানি রয়েছে, যাতে প্রায় 8,000 লোকের কর্মসংস্থান রয়েছে। শিক্ষা ও গবেষণায় দেশটির উন্নতি দৃশ্যমান। দেশটিতে 4টি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং 9টি উচ্চ বিদ্যালয় রয়েছে। লিস্টেনস্টাইনের নিজস্ব কোনো বিমানবন্দর নেই, তবে মাত্র 50 কিলোমিটার দূরত্বে রয়েছে সুইজারল্যান্ড এবং 85 কিলোমিটার দূরত্বে রয়েছে জার্মানির এয়ারপোর্ট। লিস্টেনস্টাইনের যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত। এখানে রয়েছে ব্যাটারি চালিত সিটি টয় ট্রেন। 2 কামরার এই ট্রেনে করে ঘুরে আসা যায় ভাদুজের পুরনো শহর প্রান্তর, বিস্তীর্ণ আঙ্গুর ক্ষেত, প্যানোরামা ভিউ পয়েন্ট, রাইন পার্ক স্টেডিয়াম, ভাদুজ সিটি সেন্ট্রাল, আরও কত কি। এছাড়াও এখানে বেশ ভালো বাস পরিবহন সুবিধা রয়েছে। এছাড়াও দেশি বিদেশি পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্সি সুবিধা। ভাদুজ থেকে প্রায় 14 কিলোমিটার দূরে লিস্টেনস্টাইনের দক্ষিণ পূর্বে আল্পস পর্বতের দক্ষিণ গিরিশায় গড়ে উঠেছে অনন্য সুন্দর এক গ্রাম মালবুন। এখান থেকে চারপাশে বহু হিমশৃঙ্গের দেখা মেলে। ছবির মতো সুন্দর এই গ্রাম, যেখানে রয়েছে 1950 সালে নির্মিত চ্যাপেল অফ পিস। মালবুনের পাহাড়ে বা উপত্যকায় শীতের সময় বরফ জমে গেলে স্লো বোর্ডিং, হাইকিং, বাইকিং আর স্কিইংয়ের জমজমাট আসর বসে। এখান থেকেই 2 কিলোমিটার দূরে অস্ট্রিয়ার সীমান্ত। এছাড়াও সোলেনবার্গ ও ট্রাইসেনবার্গ পাহাড়ি ও পুরনো জনপদগুলোর মধ্যে অন্যতম। লিস্টেনস্টাইনের ওয়াইন বিশ্বজুড়ে সমাদিত। নিজস্ব আঙ্গুর ক্ষেত থেকে আঙ্গুর ব্যবহার করে বিভিন্ন স্বাদের ওয়াইন তৈরি করা হয়ে থাকে। শীতপ্রধান দেশ বলে এ ধরনের পানীয়ের চাহিদাও ওখানে বেশি। এছাড়া এখানে কিছু রেস্তোরাঁ রয়েছে, যাদের মধ্যে ম্যাকডোনাল্ড খুব জনপ্রিয়। লিস্টেনস্টাইনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ইগল অ্যাডভেঞ্চার হাইক, ট্রেজার চেম্বার অফ দি প্রিন্সিপালিটি অফ লিস্টেনস্টাইন, দ্য টাউন সেন্টার অফ ভাদুজ, লিস্টেনস্টাইন মিউজিয়াম অফ ফাইন আর্টস, দ্য প্রিন্স অফ লিস্টেনস্টাইন ওয়াইনারি, লিস্টেনস্টাইনিস ল্যান্ড সেমুজিয়াম, হিলি আর্ট ফাউন্ডেশন, রাগেলার রাইট নেচার রিজার্ভ ইত্যাদি। ছোট এই দেশে প্রবেশে তেমন কোনো বাধা নিষেধ না থাকার কারণে দিন দিন এই দেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের জন্য।